এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরকন্যা মৃদুলার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কারেন্ট অফ, তাই আমি নিজের ভয়েসে ভিডিওটা করছি। আমার সোনাকে রেডি করে দিয়েছি স্কুলের জন্য। হালকা হালকা বৃষ্টি পড়ছে। তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও। তা আমাদের বাড়িতে মেশিন চলে, পাওয়ারলুম মেশিন, ওই কারণে এত শব্দ হয়, যার জন্য আমি নিজের ভয়েসে ভিডিও করতে পারি না। আমাদের তাঁতিরা সব এখানে বসে বসে গল্প করছে কারেন্ট অফ বলে। চলো তোমাদের আমাদের মেশিন দেখাই। এই যে আমাদের পাওয়ারলুম মেশিন ঘর, এটা 4টে মেশিন এই ঘরে আছে, আর অন্য ঘরেতে আছে 4টে মেশিন। এখানে আর কি ম্যানুফ্যাকচারিং হয়, মানে কাপড় তৈরি হয়, শাড়ি তৈরি হয়। এখান থেকে সেই শাড়ি মার করে রেডি করে আবার বিক্রি করা হয়, মানে হোলসেলার বিক্রি করা হয় আমাদের শাড়িগুলো। এখান থেকে অনেকে কিনে নিয়ে যায়, আবার অনেকে আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, তাদেরকে দিয়ে আসতে হয়। এইভাবে আমাদের শাড়িগুলো তৈরি হয়ে বিক্রি হয়ে যায়। তবে এই কাপড়গুলো এভাবেই বিক্রি হয় না, এর সাথে রেডি করে দিয়ে তারপরে বিক্রি করতে হয়। এগুলো মার করা আছে, ভাঁজ করা আছে, অনেক প্রসেসিং আছে এই কাপড়ের। শুধু এখান থেকে মেশিনে তৈরি হচ্ছে, মানে একবারে অনেক কাপড় তৈরি হচ্ছে। মানে 130 পিসের কাপড় একবারে সব বুনছে। দিনে 4টেও হয়, 5টাও হয়, এইভাবে শাড়িগুলো তৈরি হচ্ছে। তারপরে পিস পিস করে নিয়ে সেগুলো আবার মার করে রেডি করে ভাঁজ করে তবে বিক্রি করা হয়। তো মেশিনের শব্দে আমি নিজের ভয়েসে তো ভিডিও করতেই পারি না, ওই জন্য আজকে কারেন্ট অফ হয়ে গেছে বলে নিজের ভয়েসে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 4টে আছে, ওই ঘরে 4টে আছে, মোট 8টা মেশিন আছে। আর তোমরা ভাবছো যে এত শব্দের মধ্যে কি করে থাকে। তো প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল তখন একটু সমস্যা হতো, যে হলো কারোর কথা কিছু শুনতে পেতাম না, কারোর কথা কিছু, নিজের কথা কিছু বলতে পারতাম না কাউকে, খুবই সমস্যা হতো একটু। তবে এখন আর অসুবিধা হয় না। এখন মেশিন না চললে বোধহয় মনে হয় যে বাড়িটা কেমন একটা নিস্তব্ধ হয়ে রয়েছে। তবে এটাই তো আমাদের কাজ, এটাই আমাদের মানে লক্ষ্মী ধরতে হয়, যে কাজটাই তো লক্ষ্মী। তা আমরা এই কাজটাকে আমরা অসুবিধা বলে মনেই করি না। তো আমাদের বাড়িতে মেশিন চললে আমাদের খুবই ভালো লাগে। মেশিন না চললেই বরঞ্চ আরও মনটা খারাপ হয়ে যায়, যে মেশিন চলছে না, কাজ কি করে হবে। তা এভাবে আমাদের কাজ হয়। আমার মেয়ে এসে দাঁড়িয়ে আছে সাইডে। তো তোমাদের এই ব্লগগুলো যদি ভালো লাগে, আমার ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে ঘরকন্যা মৃদুলাকে একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও, আর একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও। এইটুকুই চাই, তোমাদের ভালোবাসা আমার ভীষণভাবে প্রয়োজন। তোমরা পাশে থাকলে পরে আমি আরও ভালো করে নিজের কন্টেন্ট তৈরি করতে পারবো। এইটুকু চাই যে তোমরা একটু আমার পাশে থেকো। আমাকে শুধু স্টার দিচ্ছে, আবার আমার নিচ্ছে, লোকে বলবে যে ঘরে ঘরে স্টার। ছি 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 ছি, এরকম পচা মুখ করতে নেই। পাপা, মেরি পাপা। ভিডিওতে তো ঘুরিয়ে বেড়াচ্ছিস খবর তোরা। আমি পুতুল কিনেছি, দেখবি? তো ছেলে মেয়েদেরকে একটু আদর করে নিয়ে এবারও দুষ্টু গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে বৃষ্টিতে কি ভিজে যাবে। এবার দেখো বৃষ্টিতে মানে ঝিরঝির করে পড়লে হাঁটলে হয়তো কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি গাড়িতে যায় না, বাইকে গেলে পরে এই ঝিরঝির করে বৃষ্টিগুলো ভীষণভাবে গায়ে লাগে। তো ছেলে মেয়েদের যদি এই বৃষ্টির জলটা মাথায় পড়ে, তাহলে আবার ঠান্ডা জ্বর লাগার একটা ভীষণ ইয়েটা বেড়ে যায়। এখনকার বাচ্চাদের ভীষণভাবে ঠান্ডা লাগছে, জ্বর আসছে, এই কারণে একটু ভয় করছিল। তো এভাবেই চলে গেল। তারপরে চলো তোমাদেরকে আমি আমাদের পার্লর মেশিন কেমন চলে সেই মেশিন দেখাই। এই যে আমাদের 4টে মেশিন চলছে, তাঁতিরা সব দাঁড়িয়ে আছে, মানে বসে আছে, কাজ দেখছে। এভাবেই আমাদের মেশিনগুলো সারাদিন চলে, শব্দ হয়। একটু শব্দ দিইনি, এটা মিউট করে দিয়ে তারপরে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, কারণ এত শব্দে কিছুই শোনা যেত না, ভীষণ কানে লাগতো। তবে আমাদের কোনো অসুবিধা তো হয় না, আগেই বলেছি আমাদের এই কাজটাই লক্ষ্মী, আমরা এই কাজটাকে ভালোবাসি। তো এই যে কাপড় বোনা হচ্ছিল, সেই কাপড়গুলো মার করে এই যে পিস হিসাবে এবার তৈরি হয়েছে। এগুলো ভাঁজ করা হবে, ওই যে গুটি ভাঁজ করা রয়েছে, ওইভাবে ভাঁজ করে এবার তারপরে বিক্রি হয়। তো এই পিচের শাড়িগুলো মার করে করে এক একটা পিস কেটে নিয়ে গিয়ে তৈরি করে এরকম গুটি গুটি শাড়ি, তো এগুলোকে গুটি ভাঁজ বলা হয়, মানে ছোটো ছোটো করে গুটিয়ে রাখা হয় বলে তাই এগুলোকে গুটি ভাঁজ বলা হয়। তাই আমাদের এই সুতির কাপড়গুলো এইভাবেই বিক্রি হয়। এগুলো মহাজন বাড়িতে দেওয়া হয়, আবার বাড়িতে এসেও নিয়ে যায়। তো তারপরে আমার শাশুড়ি মাকে আবার বলেছিলাম না চুলের হেয়ার কালার করে দিতে হবে, তা আবার কালার করতে বসে গেছি। কালার টালার করে নিয়ে
স্নান করে আবার দোকানে যাওয়া আছে, রান্না আছে, অনেক চাপ আছে, তাই সকাল আগে সকাল থেকেই কালারটা ভাতটা করে বসিয়ে দিলাম। রেখেছিলাম, সেটাই বারবার দেখছিলাম। এবার ভাতটা নামিয়ে সকালে রান্নাটা করে নিয়ে একটু স্নান সময় করে এসেছি, তারপর আজকে দোকানে প্রচণ্ড চলে চাপ গেলাম। ছিল পার্লারে। পার্লার থেকে এসে রান্না করে খাওয়া দাওয়া করে আবার 5টা, এখন বাজে 5:30, 5টা বেজে গেছে। মানে সেই 2 মিনিট রেস্ট নেওয়ার টাইম পাচ্ছি না, যে বাড়িতে একটু রেস্ট নেব। আবার এখন দোকানে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আবার দোকানে যেতে হবে। খুব চাপের কাজ এসব। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো এবার বিকালে চলে এলাম পার্লারে এসে সব কাজগুলো করলাম। তোমাদেরকে একটু কথা জিজ্ঞাসা করি যে আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে, প্লিজ একটু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও ইন্সপায়ার করবে আরও ভালো ভালো ব্লগ তৈরি করতে। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমি আরও ভালো করার চেষ্টা করব। দিনের পরিশ্রমের পর এখন বাড়িতে এসে ভীষণ ক্লান্ত লাগছে নিজেকে। মানে আজকে একটু বসার টাইম পাইনি, আর পার্লারের চাপ ছিল, পার্লারে ছিলাম, এসেছি রাত 10টায় বাড়িতে। এসে এখন বাজে প্রায় 11:30, এখনও শুতে পারিনি, এখন শোবো। তা আজকে আর বেশি কিছু বলবো না, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আমার ভিডিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো, আর অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ।